এখন পর্যন্ত সরকারের কোনো কর্মকর্তা বা কোনো সমন্বয়ক আমাদের সাথে দেখা করতে পর্যন্ত আসেনি। দেশের মানুষ যদি সাহায্য না করতো আমরা কোনো বাঁচার মতো চিকিৎসা করে দূরতাম। আমরা চাই এখন আমার ছেলের একটা চোখ যদি ভালো হইতো, তারপর আমরা শান্তি পাইতাম। আমার ভাই আমাদের পরিবারের জন্য রোজগার করতো, কিন্তু এখন আর সে রোজগারটা করতে পারে না। সরকারের কাছে আমি আকুল আবেদন করছি তাকে বিদেশ নেওয়ার জন্য, তার চিকিৎসা দেওয়ার জন্য। চলতে ফিরতে তো অবশ্যই কষ্টকর হয়, যে ঘর থেকে বের হওয়া যায় না। পাশাপাশি আমি যখন কাজের পাশাপাশি লেখাপড়া করতাম, লেখাপড়া করে আমি কাজ করে নিজের খরচ মিটিয়ে বাড়িতে টাকা দিতে পারতাম, 10-12 হাজার টাকা দিতে পারতাম। আর এখন বাড়িতে টাকা দিব দূরের কথা, এখন তো আমার পিতা মাতার চলতে ওনাদের হিমশিম খেতে হয়। যেমন আমার আব্বু কাজ করতে পারে না, আবার এমন বোঝেনি তো একটা নিম্ন পরিবার কেমন হয়। তো আমাদের মধ্যে অনেক ক্রাইসিসের মধ্যে জীবন অতিবাহিত হচ্ছে এখন। প্রায় যখন আমাদের ডাক্তারের কাছে যেতে হয়, ঢাকা গেলেও আমাদের প্রায় 4-5 হাজার টাকা লাগে শুধু যাতায়াত খরচের ভাড়া। আর এর মধ্যে আমাদের অপারেশন চোখ ভালো হওয়ার কোনো নিশ্চয়তা নেই। সরকার তো বলছিল যে আমাদেরকে ভালো একটা সহায়তার আশ্বাস দিয়েছিল, কিন্তু সেখানেও আমরা ব্যর্থ হলাম। এখন পর্যন্ত সরকারের কোনো কর্মকর্তা বা কোনো সমন্বয়ক আমাদের সাথে দেখা করতে পর্যন্ত আসেনি। জুলাই ফাউন্ডেশনে শুনছি অনেকে নাকি সহায়তা পাচ্ছে, কিন্তু এখানে আমার এখনো পর্যন্ত কোনো সহায়তা আমি পাই নাই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মানে সরকারে আমরা শুনতেছি, সরকারে আমরা দিব চিকিৎসা করবো না, চিকিৎসা আমরা কোনো চলতেছে না, চিকিৎসা হইতেছে। আমরা গেল 5-6 হাজার টাকা ভাড়া লাগে, আমরা দেশের মানুষ কিছু সহযোগিতা করছি, এখন তো আমরা চলতেছি, খাইতেছি, চিকিৎসা করতেছি। অনেক টাকা গেছে, 1.5 লাখ টাকা। দেশের মানুষ যদি সাহায্য না করতো আমরা কোনো বাঁচার মতো চিকিৎসা করে দূরতাম। আশা করি একটা চোখ যদি আমার ছেলের ভালো হয়, তবে আমরা ছেলে দিয়া বাচ্চা চাইতে সাধারণ নিজের চলাটা নিজে চলতে বন্ধ করে সাহায্য আজিজুর রহমান একটি অসহায় ব্যক্তি, তার পরিবার অসহায় অবস্থা, তার দেশের জন্যই তার 2টা চোখ হারিয়েছে এবং সরকারের কাছে আমি আকুল আবেদন করছি তাকে বিদেশ নেওয়ার জন্য, তার চিকিৎসা দেওয়ার জন্য। আজকে আজিজুল হক এই দেশের জন্য সে 2টা চোখ হারাইছে। আজকে যদি তার ভালো চিকিৎসা করা যায়, বিদেশে পাঠাইয়া তার যদি চিকিৎসা নেওয়া যায়, তাহলে আল্লাহ পাক তারে ভালো করতে পারে। তাকে সে খুবই অসহায়, বাপ মা খুব অসহায়। আন্দোলনে আহত হইয়া ঘরে বসে আছে। আমার 2টা ছেলে আগে মারা গেছে। বর্তমানে এই ছেলেটি আমার অবলম্বন ছিল, কিন্তু এখন বর্তমানে আমার এই ছেলে ঘরে অন্ধ হয়ে বসে আছে, কিন্তু মরা মানুষের মতো, কিন্তু অন্ধ কিছু দেখে না, তো মরা মানুষের মতো কোনো লোক আসে না তাকে দেখার মতো। এখন বর্তমানে আমরা খুব কষ্টে চলাফেরা করতেছি। আমরা চাই এখন আমার ছেলের একটা চোখ যদি ভালো হইতো, তারপর আমরা শান্তি পাইতাম। এখন বর্তমানে আমার ছেলের বাঁচারও খুব কঠিন হয়ে গেছে। মানে কি করে বাঁচবো? আমার ছেলে তো মনে করেন অন্ধ, বাঁচার মতো আমি তো দুর্বল, আমি তো বয়স হয়ে গেছে, এখন আমার তো কাজ করার মতো ক্ষমতা না। আমাদের পরিবারে আমার ভাই ছাত্র আন্দোলনে আহত হইয়া 2টা চোখ হারাইছে। আমার ভাই আমাদের পরিবারের জন্য রোজগার করতো, কিন্তু এখন আর সে রোজগারটা করতে পারে না। তাই জন্য সরকারের কাছে একটি আবেদন, যাতে আমার ভাইকে নিয়ে বিদেশে নিয়ে ভালো চিকিৎসা দেওয়া হয় এবং আমার ভাইয়ের যেন দৃষ্টিশক্তি দেখতে পাওয়া যায়, এমন একটি করা দরকার।